হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, আমি আশা করছি আপনার রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা কিছু প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্নটি হলো, পৃথিবীর সমস্ত জীব কখন, কোথায় এবং কিভাবে মৃত্যুবরণ করবে তা কি আগের থেকে ঠিক করা থাকে? আর আয়ু কি পাপ পুণ্যের কারণে হ্রাস বৃদ্ধি হয়? হরে কৃষ্ণ। ধরুন, কোনো এক রাজা এক আসামিকে 14 বছরের জন্য কারাদণ্ড প্রদান করলো এবং তার জন্য এই শাস্তি নির্ধারিত। তবে সে যদি জেলখানায় থাকাকালীন নিজেকে সংশোধন করে নেয় এবং কারাগারের নিয়ম ঠিকঠাক পালন করে, তবে তার এই শাস্তি কিছুটা কমিয়ে আনা হতে পারে। আবার সে যদি জেলখানায় থেকে আরও বেশি অপরাধ করে, তবে তাই শাস্তি আরও পরিমাণ বেড়ে যেতে পারে। ঠিক একই রকমভাবে আমাদের মৃত্যু অবশ্যই পূর্ব নির্ধারিত, আর এটি নির্ধারিত হয় আমাদের পূর্বের করা কর্মফল অনুসারে। তবুও পাপ এবং পূর্ণ কর্মের দ্বারা আয়ু হ্রাস বৃদ্ধি হয়। এখন প্রশ্ন হতে পারে যে, মৃত্যু যদি পূর্ব নির্ধারিত হয়, তবে কিভাবে আমাদের আয়ু হ্রাস বৃদ্ধি হতে পারে? আর এর উত্তর হচ্ছে, যিনি আমাদের মৃত্যু নির্ধারণ করেছেন, এই মৃত্যুর সময়সীমা হ্রাস কিংবা বৃদ্ধির অধিকারও কিন্তু তার কাছেই আছে। আর তাছাড়া পরমেশ্বর ভগবান জীবদেরকে স্বাধীনতা প্রদান করেছেন, যদিও তা খুবই সামান্য। তবুও ভগবান জীবদের সেই ক্ষুদ্র স্বার্থে হস্তক্ষেপ করেন না, আর সেই স্বাধীনতার দরুনই জীব পাপ এবং পূর্বকর্মে লিপ্ত হয় এবং এই পাপ এবং পুণ্যের নিরপেক্ষ বিচারস্বরূপ তার আয়ু হ্রাস কিংবা বৃদ্ধি করা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্ম আচরণই শ্রেষ্ঠ, পরধর্ম ভয়াবহ। তবে একজন কসাইয়ের ধর্ম হচ্ছে জীব হত্যা করা, তবে সেটাই কি শ্রেষ্ঠ কর্ম? সমাজের 4 বর্ণ ও আশ্রমের মধ্যে যে বর্ণের অন্তর্ভুক্ত রয়েছে, সে আশ্রমের বিধিনিষেধগুলো যথাবিধি মেনে চলাই হচ্ছে ব্যক্তির স্বধর্ম। স্বধর্ম আচরণের মাধ্যমে পরমেশ্বর ভগবানের সেবা সম্পাদনই আমাদের জীবনের পরম লক্ষ্য। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই পত্রিকে কর্মযোগ বলে বর্ণনা করা হয়েছে। সকলেই স্বধর্ম রয়েছে, কিন্তু সেই স্বধর্ম জড়জাগতিক ইচ্ছা পূরণ করার জন্য করা উচিত নয়, জড়জাগতিক লাভের উদ্দেশ্যে করা উচিত নয়। সেই কর্মটি করা উচিত পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য। আমাদের সকলেরই কর্তব্য হচ্ছে আমাদের ব্যক্তিগত কর্মটি পরমেশ্বর ভগবানের প্রীতিবিধানের জন্য উদ্দেশ্যে সম্পাদন করা। আর সেই জন্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে যে কেউ যখন তার স্বধর্মে অবস্থিত হয়ে কোনো রকম জড়জাগতিক লাভের আশা না করে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হয়, সেই ব্যক্তি ক্রমে তার অন্তরে অনার্মিল সুখ অনুভব করে। অর্জুন ক্ষত্রিয় ছিলেন, আর বীরের মধ্যে যুদ্ধ করাটা তার ধর্ম ছিল, কিন্তু প্রতিলাঞ্ছনা, গৃহদাহ, বিষ প্রয়োগ ও রাজ্যহরণ ইত্যাদির প্রতিশোধ হিসাবে হস্তিনাপুর রাজ্যটা ফিরে পাওয়া তার উদ্দেশ্য ছিল না। কেবল পরমেশ্বর ভগবানের আনুগত্য স্বীকার করে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে যুদ্ধ করাটাই ছিল মূল কথা।